نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه، ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله، ولا يطؤون الموت أن يقيل الكفار، ولا ينالون بالعدو نيلا إلا كتب لهم به عمل صالح، إن الله لا يضيع أجر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك الأمم أن تدع عليكم كما تدع الأكلة إلى قصعتها. وقال قائل: ومن قلة نحن يومئذ. وقال رسول الله صلى الله عليه وسلم: لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل، ولينزعن الله من صدور عدوكم المهابة، وليقذفن الله في قلوبكم الوهن. وقال قائل: وضل أن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت. رواه أبو داود بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া দিয়ে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের যে দুরবস্থা, সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার গুণ ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। নিরাপত্তার সাথে নিরাপদে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই মুহূর্তে ফিলিস্তিনের বহু মুসলমানের নামাজ আদায় করার মতো কোনো জায়গা নেই, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে এত চমৎকার পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন আছে, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের মুসলমানের যে দুরবস্থা, এই দুরবস্থার মূল কারণ কি? বহু কারণ আছে। আমরা খুতবার মধ্যে যে হাদিসটি তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কারণ চিহ্নিত করেছেন। আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর যে ফর্মুলা, মুসলমানের দুর্দশা নিরসনের জন্য আল্লাহ এবং তার রাসূল যেই পথ, যেই ফর্মুলা, যেই প্রেসক্রিপশন, যে সাজেশন আমাদেরকে দিয়েছেন, ওইটাই ফলো করা। তাহলে মুসলিম উম্মাহ নাজাত মিলবে, মুসলিম উম্মাহ দুরবস্থা কাটবে। আপনার হয়েছে ক্যান্সার, আপনার দরকার হচ্ছে কেমো, আপনার দরকার অপারেশন, কিন্তু আপনি যদি হঠাৎ ডাক্তারের কাছে গিয়ে আপনি সেখানে গিয়ে হঠাৎ ডাক্তারের চিকিৎসা নেন, আপনার রোগ নিরাময় হবে না, বরং উল্টা হবে, আপনার জীবনের উপর আশঙ্কা হবে। এটি হচ্ছে যৌক্তিক কথা, লজিক্যাল কথা। সুতরাং ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে, প্রপার ট্রিটমেন্ট নিতে হবে, প্রপার জায়গা থেকে নিতে হবে।
তাহলে আপনার রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা কম হবে। অসুস্থ হয়েছেন আপনি রোগী, আপনি চিকিৎসা তার কাছ থেকে নেবেন। যেই জায়গা, যেই সোর্স থেকে আপনি রিয়াল ট্রিটমেন্ট, প্রকৃত চিকিৎসা পেতে পারেন, ওই জায়গায় পেতে দেবেন। যিনি চিকিৎসা দিবেন তাকেও ওই ক্যাটাগরি হতে হবে, তাহলে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এর বিপরীত হলে হয় না। মুসলিম উম্মার সারা অঙ্গে ব্যাধি, আজকে আমরা ব্যাধিতে জর্জরিত হয়েছি, আপাদমস্ত আমরা রোগাক্রান্ত। আমাদের রোগ নিরাময়ের জন্য ফিরে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। চিকিৎসা নিতে হবে কার থেকে? কোরআন থেকে। তাহলে ইলাজ হবে, তাহলে আমরা এই দুরবস্থা কাটাতে পারবো। তা না করে আমরা যদি এমন সোর্স থেকে আমরা ট্রিটমেন্ট নেই, চিকিৎসা নেই, আমাদের দুরবস্থা কাটানোর ব্যবস্থা গ্রহণ করি, যাদের কাছে যাই তারাই হলো সমস্ত সমস্যা, মুসলমানের দুরবস্থার জন্য তারাই দায়ী, তারাই মূল কারণ, তারাই কাজ। আপনি তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন, তাহলে জিন্দেগিতে মুসলমানের দুরবস্থা কাটবে না। এটি বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনারা হৃদয়ে ধারণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে মুসলমানের এই দুরবস্থার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। ইউশিকুল উম্মাহ, আজকের মুসলিম উম্মার দুরবস্থার মূল কারণ রাসূল এই হাদিসে চিহ্নিত করেছেন। নবীজি বলেছেন, ইউশিকুল উম্মাহ আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা মাসাতিহা। মানুষ যখন খাবার দস্তরখানায় খাবার সাজায়, আপনি বাসায় খাবার খাবেন, আপনার স্ত্রী অথবা যিনি খাবারের তৈরি করার কাজে নিযুক্ত আছেন, তিনি খাবার টেবিলে সাজিয়ে আপনাকে ডাকেন, আসেন খাবার খেতে আসেন, খাবার রেডি। আপনার বাড়ি মেহমান এসেছে, আপনি খাবার তৈরি করে খাবার টেবিলে দস্তরখানায় খাবার সাজিয়ে আপনি আপনার মেহমানের আহ্বান জানাচ্ছেন, আসো আসো খাবার রেডি, চলুন আমরা খাবার গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উম্মাহ আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা মাসআদিহা। অচিরেই এমন একটা সময় আসবে, এমন একটা দুরবস্থা আমার উম্মার উপরে আসবে, আমার উম্মার জন্য সৃষ্টি হবে, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য এমন একটা দুরবস্থা তৈরি হবে, বিধর্মীরা, নন-মুসলিমরা মুসলমানদেরকে হত্যা করার জন্য যেমনি ভাবে একজন মানুষ খাবারের দস্তরখানায় খাবার সাজিয়ে অপরকে আহ্বান জানায় খাবার খাওয়ার জন্য, ঠিক একইভাবে মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে নিধন করার জন্য একজন নন মুসলিম আরেকজন নন মুসলিমকে ওইভাবে আহ্বান জানাবে। 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফত জ্ঞান লাভ করে যে বার্তা দিয়েছেন, সেই বার্তার সাথে আজকের বাস্তবতা আছে না নাই? ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা মাসআদিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ তো চমৎকার, পারফেক্ট। খাবার গ্রহণ করার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে আহ্বান জানায়। একজন শিকারী, তিনি যখন তার শিকার করতে যান, জঙ্গলে যান, মাছ শিকার করতে যান, শিকার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আজকের প্যালেস্টাইনের মুসলমানের অবস্থা ঠিক একই রকম। মনে হচ্ছে মুসলমানরা, প্যালেস্টাইনের মুসলমানরা শত শত বছর ধরে এমন অপরাধী, এমন পাপী যে দেখলেই তাকে শিকারী যেরকম শিকার করার জন্য গুলি করে, তাদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হয়। বাস্তবতা আপনি একটু চিন্তা করেন, কেমন হলো এটা? ধরুন এক ব্যক্তি পোশাক নাই, খাবার নাই, মাথা পূজার ঠাই নাই, কিচ্ছু নাই, সারা এলাকা, সারা মহল্লা, সারা বিশ্ব থেকে লাঠি উষ্টাকে যাযাবর জীবনযাপন করে। আপনি তাকে আশ্রয় দিলেন, আপনি বলেন ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকো, আমার কাছ থেকে সাহায্য নাও, এখানে জমি নাও, চাষাবাদ করো, খাবার খাও। এরপরে সে ব্যক্তি যখন আশ্রয় পেয়ে সফল হলো, এবার আপনাকে লাঠি উষ্টা মেরে আপনার বাড়ি থেকে বের করে দেয়, আর আপনি যখন আপনার বাড়ি উদ্ধারের জন্য আন্দোলন করেন, আওয়াজ করেন, আপনাকে বলে সন্ত্রাস। এর যে নির্লজ্জতা, এর যে অযৌক্তিক কথা পৃথিবীতে কি বলতে পারে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, এটা কেমন অবস্থা হয়? আপনি বাড়িওয়ালা,
আপনাকে বের করে দিয়েছে। আপনি যখন আপনার বাড়ি ফিরে পাওয়ার জন্য, আপনার জায়গা ফিরে পাওয়ার জন্য আওয়াজ করবেন, তখনই গোটা বিশ্বের মিডিয়া আপনাকে বলছে আপনি সন্ত্রাসী, আপনি জঙ্গি। কি আশ্চর্যের কথা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল-আকলা ইলা ফাসাদিহা। এই কথাটা যখন আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম বড় অবাক হলেন। কি বলে আল্লাহ রাসূল? ফাকাল কাইল, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের এই দুরবস্থা হবে, একজন মুসলমানকে হত্যা করার জন্য তাকে আমেরিকা সহযোগিতা করবে, ব্রিটেন সহযোগিতা করবে, তাকে বিভিন্ন বড় শক্তি তাকে সহযোগিতা করবে, তাকে খাবার গ্রহণ করার জন্য মনে হচ্ছে যেন তারা খাবারের গ্লাস, তাকে খাওয়ার জন্য সবাই প্রস্তুত বসে আছে। ক্ষুধার্ত পেয়ে খাবারের ভিতরে যদি একটা কোন শিকার, যেমন একটা ছাগল, একটা গোষ্ঠের টুকরা যদি ফেলা হয়, ক্ষুধার্ত কবিরগুলো কি করে? ছিঁড়ে ছিঁড়ে কিভাবে খায়? হিংস্র হয় না আছে, ক্ষুধার্ত হয় না, তাদের কাছে কোনো নির্মল জন্তু জানোয়ারকে যদি ফেলা হয়, তাকে যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খায়, মনে হচ্ছে প্যালেস্টাইনের এই ভূমিকে গ্রাস করার জন্য এভাবে ভোট পেতে তারা বসে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? অবিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, মুসলমানের সংখ্যা কি তখন একবারে কমে যাবে? মুসলমানরা কি সঙ্গে সীমিত হয়ে যাবে? যে মুসলমানদের কিভাবে নিধন করার জন্য, হত্যা করার জন্য, তাদেরকে গ্রাস বানানোর জন্য, লোকমা বানানোর জন্য সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়ে তাদেরকে এভাবে খেয়ে ফেলবে, এভাবে হত্যা করবে, মুসলমানদের সংখ্যা কি একদিন একেবারে কমে যাবে? তখন কি আমরা একেবারে সংখ্যায় কমে যাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা কমে যাবে না, বাল আনতুম কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। কোয়ান্টিটির দিক থেকে তোমরা বহু সংখ্যক, গণনায় তোমরা অনেক হবে। তোমাদের সংখ্যা দিন দিন কমবে না, তোমাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। ওয়ালাকিন্নাকুম কাসীর, কাসীর মানে অনেক বেশি, তোমাদের সংখ্যা বাড়বে, বহু সংখ্যক হবে। বন্যায় তোমরা হবা প্রায় 200 কোটি বা তার চেয়েও বেশি মুসলমান তোমরা হবা। 57 রাষ্ট্র তোমাদের দখলে থাকবে, তেল স্বর্ণ এগুলো সব তোমাদের ভান্ডারে থাকবে। আয়েশা জিন্দেগি যাপনের জন্য যা দরকার সব তোমাদের থাকবে, নিয়ম নীতি থাকবে, তোমাদের বুরুজাল খলিফা থাকবে, তোমাদের ভোগ বিলাসের জন্য যা যা দরকার কোনো কিছু কমতি তোমাদের হবে না। ওয়ালাকিন্নাকুম কাসীর, তোমাদের সংখ্যা অনেক থাকবে, তবে কোয়ালিটি দিক থেকে তোমাদের কি হবে? কোয়ান্টিটিতে তোমরা অনেক বেশি থাকবে, গণনায় তোমরা অনেক থাকবা, কিন্তু তোমাদের কোয়ালিটি কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। গুসাটাকে বলা হয়, শহরে তো সাধারণত এর জিনিস দেখা যায় না, গ্রামে যখন দেখবেন প্রবল যখন বৃষ্টি হয়, ধরুন আপনি গ্রামের বাড়িতে আছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ বোঝানোর জন্য চলুন আমরা একটু গ্রামে যাই। এমন জায়গায় আপনি আছেন যে জায়গাটা খোলা, প্রবল বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, আপনার টিনের চালের পানি পড়েছে, প্রবল বেগে উঠানের পানি পড়েছে, এই পানিগুলো যখন গড়িয়ে যায় একটা নালা তৈরি হয় না, পানি যাওয়ার একটা ড্রেন তৈরি হয়। আপনি দেখবেন বৃষ্টির পানি যখন ভেসে যায়, সেই বৃষ্টির পানির উপরে কিছু খড়কুটা, কিছু আগাছা, এগুলো পানির সাথে ভেসে যায় কি যায় না? এটাকে আরবিতে বলা হয় কোথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কম্পেয়ার করেছেন, কিভাবে তুলে ধরেছেন আপনি বুঝেন। হাদিস বোঝার আগে বলেন, এই যে খড়কুটা যে ভেসে যাচ্ছে, এই খড়কুটায় কোনো স্থায়িত্ব আছে? মজবুত কোনো শিকড় আছে? তাকে আঁকড়ে ধরার জন্য কিছু আছে? অবলম্বন আছে? এই খড়কুটা যে ভেসে যায়, এগুলোকে একেবারে পরিপাটি সাজানো গোছানো থাকে, একটার সাথে আরেকটা খুব বেরভাব থাকে, কিছু থাকে থাকে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মুসলমানের দুরবস্থাগুলো দেখে দেখে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে মনে হয় 1450 বছর পরে সমাজে মুসলমানের যে চিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় সেই চিত্রটা সামনে তুলে ধরেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান মুসলিম অবস্থা, মুসলমানের অবস্থা দেখে মনে হয় দেখে দেখে বলে দিয়েছেন।
তারা হলে এত চমৎকার ভাবে উপমা দিয়েছে, ওয়ালাকিন্নাকুম গুসাউন, তোমরা হলো খড়কুটার মতো, বৃষ্টির পানিতে ভেসে যাওয়া খড়কুটা। কিছু খড়কুটা তো থাকে গ্রামে, দেখবেন ধান কাটার পরে যে খড়গুলা হয়, সেই খড়গুলাকে গরুর খাবার বানানোর জন্য রোদে শুকিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা হয়, রাখা হয় না? এই খড়গুলোকে কিন্তু খুব সাজানো গোছানো সুন্দর করে রাখা হয়, যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয়। পানি পড়লে উপরে যে সুন্দর করে চলে যায়, এই খড়গুলোগুলো কিন্তু কি হয় না, নষ্ট হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খড়গুলোর কথা বলেন নাই। তিনি বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, এমন খড়কুটা যেই খড়কুটাগুলো বৃষ্টির পানি নামার সাথে ভিজে যাবে। আল্লাহু আকবার। কয়েকদিকে ইঙ্গিত করেছেন, নাম্বার 1, এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন মুসলমানের মধ্যে কোনো ঐক্য থাকবে না, মুসলমানের মধ্যে অনৈক্য থাকবে। এই ঘরগুলোতে ভেসে যায়, একটার সাথে আরেকটার কোনো সংযোগ নেই, এখানে সেখানে একড়ো হয়ে এগুলো পানির সাথে ভেসে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন, তোমাদের সংখ্যা অনেক হবে, তোমাদের সংখ্যা অনেক হবে, অনেক, কিন্তু তোমাদের একজনের সাথে আরেকজনের কোনো সংযোগ নেই, একজনের মতের সাথে আরেকজনের মত মিলবে না, তোমরা শতদলে বিভক্ত থাকবা, তোমরা জাতীয় ধর্মীয় বিষয় এই জায়গাগুলো তোমাদের বুঝতে পারবে না, তোমরা কেউ বিরুদ্ধে কথা বলবা তো কেউ গোপনে গিয়ে তাদের সাথে আঘাত করবা, কেউ বিরুদ্ধে জিহাদ করবা তো আরেকজন ডেকে তাকে আলিঙ্গন করে তার সাথে সম্পর্ক স্বাভাবিক করবা। আছে না নাই? এক্সাম্পল আছে না? আল্লাহু আকবার। নবীজি বোঝাতে চেয়েছেন মুসলমান সংখ্যা অনেক হবে, কোয়ান্টিটি অনেক হবে, কিন্তু তোমাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না, তোমাদের মধ্যে একে অপরের সাথে কোনো সংযোগ নেই। এরকম গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে একজন খলিফা, একজন খলিফার হুকুমে আদেশে সারা বিশ্বের মুসলিম উম্মাহরা, মুসলিম শিফা সারারা, মুসলমানদের সৈন্যবাহিনী এক হুকুমে ঝাঁপিয়ে পড়বে, এরকম কোন কেন্দ্র, এরকম কোন মার্কাজ তোমাদের থাকবে না, যেরকম ওই খড়গুলার এরকমই নাই। এটা হল এক নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হাবলিল্লাহ আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ একটা হচ্ছে আখযু, সাধারণভাবে আখাজা করে ধরা, আর ইতিসাম মানে হচ্ছে মজবুতের সাথে ধরা, পার্থক্য আছে দুটোর মধ্যে। সাধারণ কোন জিনিস আপনি ধরছেন, এটাকে বলা হয় আখযু, আখাজা ইয়াখযু ধরা, পাকড়াও করা, আর ইতিসাম বলা হয় খুব মজবুতের সাথে ধরা, সহজে যেটা ছুটা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা খবরদার আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, শতভাবে বিভক্ত হয়ো না, ওয়ালা তাফাররাকু, তোমরা এটা করো না। ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে খবরদার, যখন ইসলামের উপর আঘাত আসবে তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কোরআনের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন, ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে আঁকড়ে ধরো। আল্লাহকে আঁকড়ে ধরার মানে কি? আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরা, আল্লাহকে আল্লাহ আনুগত্য করা, আল্লাহর অনুসরণ করা, তার মানে কি? কথা বলেন, কোরআনের বিধান নিয়ে না, কোরআনকে অনুসরণ করা, কোরআনকে আঁকড়ে ধরা, রাসূলের আনুগত্য করা, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা করো তোমরা। যদি এটা না করো তাহলে তোমাদের কি হবে? ওয়াতিউল্লাহ ওয়া রাসূল ওয়ালা তানাযাউ, খবরদার খবরদার, তানাজুল করো না, ঝগড়া ফাসাদ বিবাদ মারামারি কাটাকাটি পরস্পরে এগুলোই লিপ্ত হবে না। ফাতাফশালু, যদি তোমরা এটা করো তাহলে মুসলমান যে বীরের জাতি, তখন আর বীরের জাতি হবে না, তখন হবে শিয়ালের জাতি। মুসলমান তখন আর বীরের জাতি থাকবে না, তখন হবে বিড়ালের জাতি। বিড়ালেরও সাহস আছে, কিন্তু বিড়ালও না, বিড়ালেরও কিছুটা সাহস আছে। দেখবেন বিড়াল অনেক সময় কুকুরের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, হচ্ছে অনেক বড় প্রাণী, তার বিরুদ্ধে সে আক্রমণ শোনায়, কিন্তু এরকমও হবে না। ফাতাফশালু, তোমরা কাপুরুষ হয়ে যাবা,
আল্লাহর আয়াতে বাস্তবতা আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে পৃথিবীতে তার বাস্তবতা আছে না নাই? আছে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তানাসাউ, যদি তানাসু করো, যদি নিজেরা মারামারি কাটাকাটি করো, ফাতাশালু, এক নম্বর শাস্তি হলো যে তোমরা কাপুরুষ হয়ে যাবে, বিপুরুষ থাকবে না। এক নম্বরের হুঙ্কারে পারস্যের রাস্তা সাত করে কেঁপে উঠতো, এরকম আর হবে না। তখন হুঙ্কার কেন? তোমরা ওইখানে গিয়ে কিছু বললেও কেউ তারা পরোয়া করবে না, জানে যে এরা বেড়াদের মধ্যে কেউ করবে। ওরা ভালো করেই জানে তোমাদের আরব লীগ, তোমাদের ওয়াইসি শুধুমাত্র নিন্দাই জানাতে পারবে, বাস্তব পদক্ষেপ নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা ওরা ভালো করে জানে। তোমরা কিচ্ছু করতে পারবা না, শুধু নিন্দা আর প্রস্তাবই দিতে পারবা, এটাই তোমাদের দৌড়। এর থেকে বেশি কিছু করার ক্ষমতা তোমাদের নাই। এটা ওরা ভালো করে জানে। তোমরা কাপুরুষ হয়ে যাবা। পৃথিবী সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দুই শাস্তি মুসলমান মুসলিম উম্মার জন্য আজকে পৃথিবীতে যা সবচেয়ে বেশি দরকার, এই পরস্পরের মধ্যে মতানৈক্য, পরস্পরের ঐক্যমত না থাকার কারণে দুই গজব মুসলমানের উপর নাজিল হয়েছে। মুসলমানের সন্তানেরা তারা কাপুরুষ হয়ে জন্ম হয়েছে। এর অনেক লম্বা হিস্টরি আছে, ওই তাত্ত্বিক আলোচনায় আসতে যাচ্ছে না। ওদের কি পরিকল্পনা আছে, যে পরিকল্পনা হাতে নিয়ে মুসলমান সন্তান যে প্রোডাকশন হচ্ছে, কেন তারা সেই কোমরের জাতি হচ্ছে না, কেন সালাহুদ্দিন উচ্চশ্রী হচ্ছে না, কেন কাপুরুষ হয়ে জন্ম হয়েছে, এর পিছনে ওদের ইনভেস্ট কি, কিভাবে পরিকল্পনা করেছে, আল্লাহ তাওফীক দিন আমরা ওদের আলোচনা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দিলাম, পরস্পরের ঝগড়া ফাসাদে জড়াবা, তোমাদের দুই শান্তি তোমাদের উপর আসবে। এক নম্বর হলো তোমরা কাপুরুষ হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে তোমাদের শক্তি, নিজেরা মারামারি করে কাটাকাটি করে তোমরা ধ্বংসবা। ইরান আর ইরাক মারামারি করো, কাটাকাটি করো, দুর্বল হও, এরপরে আমেরিকা ঠুনকো খোলো অজুহাতে ইরাক করে দেবে। এক্সাম্পল আছে না নাই? আগে ওরা এটাই করে, আগে পরস্পরে লাগো, নিজেরা মারামারি করে নিজের শক্তি সেটা দুর্বল করো, এরপরে তারপরে এসে ওরা করবে। একটা গল্প বলি, শিক্ষা গল্প। এক জঙ্গলে তিনটা গরু ছিল, একটা কালা, একটা ধলা, একটা লাল। খুব শক্তিশালী তিনটা গরু ছিল, সাদা, কালা আর লাল। খুব বন্ধুত্ব, খুব মহব্বত। ওই জঙ্গলে একটা বাঘ ছিল, সে একসাথে তিনটে গরুকে একাত্মভাবে সাহস নাই, এ দুঃসাহস নাই। সে বহু চেষ্টা করেছে, কিন্তু যখনই আক্রমণ করে তিনজন একসাথে উঠে দাঁড়ায়। স্বাভাবিকভাবে একটা গরু হচ্ছে বাঘের শরীরের শক্তি বেশি, কিন্তু তিনটাই যদি তিনটা মহিষ একসাথে আঘাত করে, একটা সিংহ মহিষ ধরতে পারবে না। তো এই জন্য সে চিন্তা করলো, তিনটাকে তো আমি কোনোভাবেই খেতে পারি না, এক কাজ করি, এদের মধ্যে আমাকে ফাটল তৈরি করতে হবে, ফাটল সৃষ্টি করতে হবে। কি করা যায়? রাতের বেলা কালা আর লাল তাদের দুজনকে আলাদা রাখছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে দুজনকে রাখছে। তাই শোন, আমি জানতে পারলাম রাতের বেলা তোদের উপরে আক্রমণ হবে। এক কাজ কর, রাতের অন্ধকারে সাদা যেরকম ভালো করে দেখা যায়, লাল আর কালা তো এরকম ভালো দেখা যায় না, তোরা ওর থেকে আলাদা থাকবি, ওর থেকে দূরে থাকবি, যাতে করে ওকে যদি আক্রমণ করে তোদের গায়ে যেন না লাগে। এজন্য ওদের ওকে ছেড়ে দিয়ে তোরা দুজন আলাদা দূরে থাকবি। ঠিকই তো, তুমি তো বড় বন্ধু আমাদের, তোমার পরামর্শটা আমাদের দিতে হবে, তাহলে তো ওর কারণে আমাদের জীবন একেবারে চায় অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা তিন গরু যখন একসাথে ঘুমাবে, একসাথে থাকবে, এখন কেমন যেন লাল আর কালা আলাদা হয়ে যাচ্ছে। হয়তো তুই আজকে আলাদা থাক, আজকে ওইখানে থাক। এখন সে তোমার কষ্ট পেয়েছে, কি ব্যাপার? ছোট থেকে একসাথে বড় হওয়া, একই জন করে ঘাস খাই, সবকিছু করি, একই সাথে ঘুমাই, সুখ দুঃখ ভাগাভাগি করে নেই। আজকে ওরা আমাকে আলাদা করে দিচ্ছে, যা ওদের সাথে থাকবো, অভিমান করে দূরেই থাকছে। কালা লাল আলাদা হয়ে গেছে, আজকে রাতে এক করে সাদা শেষ। পরের দিন এসে লালকে বলে যে লাল, শুনলাম গতকাল তো সাদাকে অ্যাটাক করা হয়েছে, আজকে লাল তোকেও মনে হয় অ্যাটাক করা হবে। কালাকে অ্যাটাক করা, কালাকে বলেছে কালা, তুই তো রাতের অন্ধকারের সাথে মিলেমিশে থাকিস, তোকে দেখা যায় না, তুই এক কাজ কর, লাল থেকে আলাদা হবি, লাল থেকে আলাদা থাকবি, কারণ আজকে রাত্রে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। রাতের বেলা লাল থেকে দুজন থাকলেও তো মোটামুটি কিছুটা ফাইট করার সুযোগ ছিল, কিন্তু আজকে লাল থেকে কালাকে আলাদা করে দিয়েছে।
ঠিক আছে, আজকে যখন রাতের বেলা লাল আর কালো আলাদা হয়ে গিয়েছে, রাতের বেলা এসে লাল শেষ, পরের দিন এসে বাকি আবার সরাসরি বলে আজকে আমি তোকে খাবো। হ্যাঁ তুই তো খাবি, আমি তো তোর গ্রাসে পরিণত হবো। আমি ঠিকই বুঝেছিলাম যেই দিন তুই আমাদেরকে সাদাকে আলাদা করলি, সাদা যেদিন শেষ হয়েছে ওই দিনে আমি বলছিলাম যে আমাদের জীবন শেষ। ঠিক একই অবস্থা হয়েছে মুসলমানদের। তুই অমুক থেকে তুমি সব করে আমি খাবো। আরে মুসলমান যদি মধ্যপ্রান্তের মুসলমান যদি একসাথে উঠে দাঁড়ায়, আমি তো বলি মুসলমানের বিষাদ করে দিয়ে রাষ্ট্রের ভেসে চলে যায়, এমন অবস্থা। কিন্তু অবস্থা তো হয়েছে আমাদের লাল আর সাদা কালার মতো। আমাদের পুরো অবস্থা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তানাসাউ ফাতাশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা হবা কাপুরুষ, তোমাদের শক্তি খর্ব হবে, শক্তি ধ্বংস হবে, শক্তি খর্ব হবে, এরপরে এক একজন করে ধরা হবে আর এক একজন করে সাইজ করা হবে। এর জন্য আমি বলেছি ট্রিটমেন্ট নিতে হবে কোরআন থেকে, চিকিৎসা নিতে হবে কোরআন থেকে। কি কি ফল্ট আমরা করেছি, কি 100 বছর আগে 200 বছর আগে কি পাপ তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আরে তুরস্কের খেলাফতের বিরুদ্ধে আপনি কি স্বীকার করতেই পারেন, তাদের অনেক বলেছিল, কিন্তু আপনার দায় কি কম আছে? তুর্কি খেলাফত ধ্বংসের বিরুদ্ধে আপনি ব্রিটিশদের সাথে আঘাত করেছেন, আপনার পূর্বপুরুষ আঘাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে শত শত বছর ধরে আজকে মুসলমানের রক্তটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিশ্বাসঘাতকতা আপনি করেছেন, আপনার পূর্বপুরুষ করেছে। হোসাইন ইবনে আলী মক্কার গভর্নর ছিল, আমি সেই লম্বা ইতিহাস জানছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাথে যারা আঘাত করেছে, হোসাইন ইবনে আলী যে মক্কার গভর্নর ছিল, তুর্কি খেলাফত ওসমানী সাম্রাজ্যের পক্ষ থেকে ব্রিটিশরা তাদেরকে জাতীয়তাবাদের ধোয়া দিয়েছে, জাতীয়তাবাদের আফিম তাদেরকে দিয়েছে। তাদেরকে বলেছে তোমরা আরব, তোমরা জাসিরাতুল আরবের অধিবাসী, তোমরা হারামাইন শরীফাইনের অধিবাসী, খাদেম রাসূলের দেশের অধিবাসী, তোমরা কেন তুর্কিদের আনুগত্য করবা, তোমরা কেন তুরস্কের আনুগত্য করবা, তোমরা বিদ্রোহ করো, আমরা দিব, আমরা আছি। এরপরে পরের ইতিহাস, লম্বা ইতিহাস, হিস্ট্রি, আজকে আমরা এদিকে যাচ্ছি না। তবে এগুলো তো আমাদের হাতের কামাই। আজকে জর্ডান বলেন, আজকে সৌদি আরব বলেন, আজকে ইরাক বলেন, এর প্রত্যেকের পূর্বপুরুষ ব্রিটিশদের সাথে আঘাত করে তারা ক্ষমতায় এসেছে। শুধুমাত্র সাদ্দাম হোসেন ইতিহাস পড়বেন, আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, সাদ্দাম হোসেন এটা ছিল ওই আমেরিকা ব্রিটিশদের বিরুদ্ধে, এজন্য তাকে আগে শেষ করেছে, তারপরে এক এক করে এটা ধরা শুরু করেছে। মুসলমান এজন্য চিকিৎসা নেব কোন জায়গা থেকে, বলেন না কোন জায়গা থেকে? আপনার দুরবস্থা আপনি দূর করবেন, চিকিৎসা পত্র আল্লাহ পাক কোরআন দিয়েছে, কোরআন থেকে নিতে হবে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু এটা যদি না করি, এভাবে রক্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শোনাচ্ছেন, ও আমার সাহাবীরা, তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম তুসাউন কাতুসনাইস সাইল, তোমরা হবা খড়কুটা, যেরকম নালা দিয়ে খড়কুটা ভেসে যায় এরকম খড়কুটা হবা। তো খড়কুটা একটার সাথে আরেকটার কোনো পরিবারটি সমান ভালো সংযোগ থাকে না, সম্পর্ক থাকে না, এলোমেলো থাকে, বিচ্ছিন্ন থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চাইলেন, মুসলমানের অবস্থাও ঠিক এইরকম হবে, কারোর সাথে কারো কোনো সংযোগ নেই, কারো মতের সাথে কারো মতের কোনো মিল নেই। একজনে পক্ষে বলে দাঁড়াইতে পক্ষে বলে, একজনে রুখে দাঁড়াতে চাইতো আরেকজনের দলে দলে গিয়ে আঘাত করে। আল্লাহু আকবার। 2 নম্বর, এই খড়কুটা যে ভেসে যায় এদের কোনো শিকড় নাই, স্থায়িত্ব নাই। আজকে মুসলিম উম্মাহদের ভেসে যাওয়া খড়কুটার মতো, এদেরকে নেতৃত্ব দেওয়ার মতো এরকম রাষ্ট্রীয় ক্ষমতা মনে হয় না। এগুলো 2টা কারণ, আরো অনেক আছে, আমরা এদিকে যাচ্ছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর বললেন যে তোমরা হবা সংখ্যায় অনেক বেশি, কিন্তু তোমরা হবা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া খড়কুটার মতো। এরপরে নবীকে বললেন ওয়ালা ইয়াসআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা, তখন কি হবে? আল্লাহর পক্ষ থেকে তখন মুসলিম উম্মাহর শাস্তি নেমে আসবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দেবেন, উঠায় নেবেন। ওয়ালা ইয়াসআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা, হে মুসলিম যুবকেরা, বনু কায়নুকার যুদ্ধে ইহুদিদের সাথে যুদ্ধের ইতিহাস পড়ো। একজন মুসলমান নারী বনু কায়নুকা ইহুদিদের বাজারে গিয়েছিল, এক লম্পট ইহুদি, এক দুশ্চরিত্র ইহুদি মুসলমান নারী কাপড়টা সরিয়ে ফেলেছিল। মুসলমান এই ইহুদির স্বর্ণকারের দোকানে গিয়েছিল, স্বর্ণকারের ইহুদি কূটকৌশল করে তার কাপড়টা কোন একটা জিনিসের সাথে বেঁধে ফেলেছিল। যখন সে উঠে দাঁড়িয়েছে তার কাপড়টা খুলে গিয়েছিল।
এটা দেখে মুসলমান বরদাস্ত করে নাই। ওই জায়গায় দেখে মুসলমান যাচ্ছিল, মুসলমান সে বলল, আরে আমি জীবিত থাকবার আমার বোনের অসম্মানে হবে, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদিদের বস্ত্রকে খণ্ডিত করে ফেলেছে। পরবর্তীতে ইহুদিরা মুসলমানকে হত্যা করে শহীদ করে, যার কারণে বনু কাইনুকা আল্লাহর রাসূল বাহিনী নিয়ে এসে এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মুসলমান আত্মমর্যাদা আমাদের কোথায়, আত্মসম্মান কোথায়, বহু ইতিহাসের অনুসরণ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানসিআল্লাহু মিন সুদুরি আদুতিকুমুল মাহাবাতা। আল্লাহ পাক শত্রুদের অন্তরে তোমাদের যে ভয় ভীতি আল্লাহ পাক ফেলে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে তুলে নেবেন। 2 নম্বর, ওয়া ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুম আল-ওয়াহান। এক হচ্ছে শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠে যাবে, তোমাদেরকে শিয়াল বেড়ানো বলে করবে না। শিয়ালকে মাঝে আক্রমণ করে, ওরা ভালো করে জানে যে মুসলমান শিয়ালের মতো এতটুকু শক্তি নেই, ওরা আমাদের আক্রমণ করবে না। ওই যা আছে ওই নিন্দা করে বাস শেষ, এর বেশি ওদের কোনো কিছু করার নাই। 2 নম্বর, ওয়া ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুম আল-ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান ফেলে দিবেন, ওয়াহান। ফাকালা কাইলুন ওয়া ওয়াহান ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, ওয়াহান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক ওয়াহান ঢেলে দিবেন, শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে দিবেন, আর তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহান হলো 2 জিনিস। 1 নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার আসক্তি, হাজার বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা। দুনিয়ার মহব্বত এমন ভাবে জেগে বসবে যে কথা বললে যদি আমার গরুজাল তুলে শেষ করে দেয়, কথা বললে যদি আমার 5টা হোটেল শেষ করে দেয়, কথা বললে যদি আমার সবকিছু শেষ হয়ে যায়, এই জন্য আমি করে সবকিছু নিয়ে আবার যা করার দরকার তাই করে। উল্টা ভাবে আরো অস্ত্র কেনার জন্য টাকা দেওয়ার দরকার, তাও দিব। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে পছন্দ করে না। এই 2টা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরাজয়ের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুম আল-ওয়াহান। ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহানের ব্যাখ্যা নবীজি নিজেই করে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়া আপনি অতটুকুই পাবেন, রিজিক আপনার কাছে অতটুকুই আসবে যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। মৃত্যু আপনার ওই সময় হবে, ওই জায়গায় হবে যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ভয় করে, ডর করে কোনো কিছু করে কোনো লাভ আছে? মৃত্যু নির্ধারিত সময় আসবে, নির্ধারিত জায়গায় হবে, নির্ধারিত পন্থায় হবে, পদ্ধতিতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রিজিক কতটুকু আপনার কাছে আসবেই আসবে, যেভাবেই হোক আসবে যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এর বেশি এক্সপ্লেনে আজকে আমরা অন্তত করতে যাচ্ছি। এই হলো এই হাদিস থেকে আমাদের পরাজয়ের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। মুসলিম উম্মাহ যদি একটা হাদিসের উপরে আমল করা শুরু করে, তাহলে মুসলমানের অবস্থা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, যখন আমাদের ধর্মীয় কোনো ইস্যু আসে, আমাদের উচিত হলো আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী সেই জায়গায় আমাকে পার্টিসিপেট করা। জিহাদ ব্যাপক অর্থ। জিহাদ কখনো কখনো আপনি কথার দ্বারা জিহাদ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির। সর্বোত্তম জিহাদ হলো ওই জিহাদ যে স্বৈরাচারী, অত্যাচারী, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে মুক্তি দিয়ে হক কথা বলতে পারে, এটা সর্বোত্তম জিহাদ। কখনো কখনো জিহাদ আপনি রেকর্ডিং মাধ্যমে করতে পারেন, জালেমের বিরুদ্ধে আপনি আপনার কলমকে শানিত করেন, এটাও জিহাদ। কখনো কখনো আপনি কোনো পদক্ষেপ নেন, স্টেপ নেন, আপনি হকের পক্ষে আওয়াজ তুলুন, এটাও জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ হবে শত্রুর সাথে গিয়ে সরাসরি লড়াই করা, পথ থেকে দাম করা। জিহাদের ময়দানে গিয়ে এটা হলো চূড়ান্ত পর্যায়ে। সুতরাং দ্বিতীয় বিষয় যখন আসবে, আমাদের ধর্মের বিষয় যখন আসবে, তখন দল মত নির্বিশেষে আমাদের উচিত হলো সেই জায়গায় পার্টিসিপেট করা। অনেকে প্রশ্ন করে, এই যে বিক্ষোভ, এই যে মিছিল, এগুলো করে আমার লাভ, আপনার লাভ আছে। চলুন আমরা একটু কোরআনের দৃষ্টি বলে। মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নাম্বার 120। কত নম্বর আয়াত বলেন সবাই? কত নম্বর আয়াত? সারা জীবন মনে রাখবেন। এবং যারা এই ধরনের আওয়াজ তুলে ধর্মীয় কাজে আপনাকে
অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে, তাদের ক্ষেত্রে এটা দামেদার জবাব। কিছু কাপুরুষ আছে যারা নিজেরা অংশগ্রহণ করে না, অন্য মানুষকে নিরুৎসাহিত করে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন? সূরা তাওবা আয়াত নম্বর 15, মা কানা লি আহলিল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। কিছু মুনাফিক মদিনায় থেকে গিয়েছে, আর কিছু মুসলিম যাদের গ্রহণযোগ্য কোনো কারণ ছিল না তারাও রয়ে গিয়েছিল। তাদের ব্যাপারে সূরা তাওবায় ডিটেইলস আলোচনা করেছেন। এখন আলোচনা করে মা কানা লি আহলিল মাদিনা ওয়া মা হাওলাহুম মিনাল আ'রাব, মদিনা এবং মদিনার আশেপাশে যারা আছে এদের জন্য সমীচীন নয় আইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল দ্বীনি কাজে বের হবে আর এরা পিছনে বসে থাকবে। এটা কোনো মদিনাবাসী এবং কোনো পবিত্র মুসলমানের জন্য সমীচীন নয়, উচিত নয়, জায়েজ। বুঝেছে কথা? আল্লাহ রাসূল যখন দ্বীনি কাজে, ইসলামের কাজে বের হবে, জিহাদের ময়দানে বের হবে, রাসূল জিহাদের ময়দানে চলে যাবে আর আপনারা এইখানে বসে আরামায়েশ করবেন, এটা কোনো পবিত্র মুসলমানের জন্য, কোনো মদিনাবাসীর জন্য এটা জায়েজ নয়, সমীচীন নয়। ওয়ালা ইয়ারাবু বিআনফুসিহিম আন নাফসি, রাসূলের জীবন থেকে তোমরা তোমাদের জীবনকে বেশি মহব্বত করবা, বেশি ভালোবাসবা। রাসূলের জীবন থেকে তোমরা তোমাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য বেশি আগ্রহী হবা। কোন মুমিন, কোন মুসলমান, কোন মদিনাবাসীর জন্য এটা জায়েজ নেই, এটা উচিত নয়। যালিকা বিআন্নাহুম, এ বিধান কেন? লা ইউসিবুহুম যামাউন, ভালো করে মনে রাখবেন, তারা আল্লাহর রাস্তায় বের হয়ে, যামা মানে পিপাসা, কোন পিপাসায় যদি আক্রান্ত হয়, ওয়ালা নাসাবুন, কোন ক্লান্তি যদি তাদেরকে স্পর্শ করে, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে কোন ক্ষুধা, এগুলো যদি তাদেরকে স্পর্শ করে, কোন একজন ব্যক্তি দ্বীনি কাজে গিয়ে পিপাসার্ত হয়েছে, কোন একজন ব্যক্তি ক্লান্ত হয়েছে, কোন একজন ব্যক্তি ক্ষুধার্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকুমুনা মাউতি আইয়ামিল কুফার, তারা এমন কোন পদক্ষেপ রেখেছে, ওয়ালা ইয়াকুমুনা মাউতিআন, এমন কোন পদক্ষেপ রেখেছে ইয়াকিলুল কুফার, যা কাফেরকে আঘাত করে। আমি আপনাকে জিজ্ঞেস করি, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাফেরের বিরুদ্ধে অবস্থান নেয়, কাফেরের অন্তর্জালা বাড়ে না কবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেখতে, ঐক্যবদ্ধ কোনো স্লোগান, ঐক্যবদ্ধ কোনো কিছু যদি দেখে, তাহলে কাফেরদের অন্তর্জালা বাড়ে না? ওরা কি চায় যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে করে পদক্ষেপ গ্রহণ করুক? চায় না। ওয়ালা ইয়াকুনা মাউতিআন ইয়াকিলুল কুফার, সেটা বিক্ষোভ হতে পারে, সেটা মিছিল হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। কাফেরদের মনে যদি ক্রোধের উদ্রেক ঘটায়, তাহলে কয়টা হলো? চারটা জিনিস। আপনি ক্লান্ত হয়ে, বিপাসিত হয়েছে, ক্লান্ত হয়েছে, ক্ষুধার্ত হয়েছে, এমন কোন আয়োজন করেছেন যেটা দেখলে কাফেরদের জ্বালা বাড়ে, কাফেররা প্রধান্বিত হয়, তাদের রাগ বেড়ে যায়, তারা রাগান্বিত হয়। আল্লাহ বলেন ওয়ালা ইয়ানাকুনা মিন আদুবিন মাইলান, অথবা শত্রুর পক্ষ থেকে কোনো কিছুকে আপনি আক্রান্ত হন। পাঁচটা জিনিস, পাঁচটা জিনিস। নাম্বার 1 পিপাসা, নাম্বার 2 ক্লান্তি, নাম্বার 3 ক্ষুধা, নাম্বার 4 কোনো পদক্ষেপ যারা অপছন্দ করে, নাম্বার 5 শত্রু পক্ষ থেকে হতে পারে আপনার হয়রানি, হতে পারে গ্রেফতারি, হতে পারে কোনো আঘাত। এই পাঁচটা জিনিস যদি হয়, আল্লাহ বলেন ইল্লা কুতিবালাহুম বিহি আমালুন সালিহ, প্রত্যেকটা পদক্ষেপকে আল্লাহ পাক নেক আমল হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা করে দেন। তাহলে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সওয়াব আছে না? ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্ম করেন সেদের উজরত, সওয়াব, বেনিফিট, রিওয়ার্ড, প্রতিদান, এগুলোকে তিনি বিনষ্ট করেন না। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান, আপনি আল্লাহর রাস্তায় অল্প খরচ করেন, বেশি খরচ করেন, ওয়ালা ইয়াকুনা ওয়াদিয়ান, কোন একটা উপত্যকা, কোন একটা পথ অতিক্রম করেন, যা কিছু করেন না কেন, ইল্লা কুতিবালাহুম, প্রত্যেকটি লিপিবদ্ধ করা হয়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে করে তারা যা করে এই ভালো কাজের উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। তাহলে এই কাজে অংশগ্রহণ করে সওয়াব আছে না নাই? আছে না নাই? সূরা তাওবা কত নম্বর আয়াত? 120 121 120 121।
সুতরাং আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু মুসলমানের সাথে সংহতি প্রকাশ করেন। প্যালেস্টাইনের মানুষের জন্য আপনি এটা শুরু করে বারবার শুরু করে আমার কিছু করার নেই, অবশ্যই করার আছে। আপনি দোয়া করতে পারেন, আপনি আর্থিক সহযোগিতা করতে পারেন, আপনি সংসদে ইসরায়েলের পণ্যগুলো বর্জন করতে পারেন, প্রোডাক্টগুলোকে আপনি বর্জন করতে পারেন। আপনি এগুলো করে আপনি তো কোকা-কোলায় চমক দিচ্ছেন, আসলে কোকা-কোলায় চমক দিচ্ছেন না, এটা প্যালেস্টাইনের মুসলমানের রক্তে আপনি চমক দিচ্ছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আপনি এটা করে পারবেন না পারবেন না, যেমন আমার হাজার মাইল ভিতর থেকে আমার কিছু করার ছিল না। অবশ্যই আপনাকে অতটুকু জিজ্ঞেস করা হবে যতটুকু আপনার সামর্থ্য আছে। হ্যাঁ, আপনাকে এটা বলা হবে না আপনি ওইখানে গিয়ে সরাসরি যুদ্ধ কেন করেন নাই, এটা আপনার জন্য অনেকটা কঠিন ব্যাপার, কিন্তু যা আপনার করার ছিল এত পর্যন্ত আপনি করতে পারেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করুন, তাদের জন্য যা কিছু করার থেকে আপনি করেন, আপনি সুন্দর প্রোডাক্ট অর্জন করেন। আপনারা জানেন, সবাই জানেন যে আগামীকাল মার্চ মাস কাজা এটা অনুষ্ঠিত হবে। মার্চ মাস কাজা এটা অনুষ্ঠিত হবে শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান। আমি এখানে কোরআনের আয়াত এজন্য বললাম যে আপনি যদি একটা পদক্ষেপ রাখেন, আল্লাহ বলছে, এটা হাদিস নয়, এটা কোরআন। আল্লাহর কোরআন বলছে যে এটা লিপিবদ্ধ করা হবে, আল্লাহ পাকের বিনিময়ে আপনাকে দান করবে। সুতরাং আমরা প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ করি, হতে পারে লিখনের মাধ্যমে, হতে পারে আওয়াজের মাধ্যমে, হতে পারে ডোনেশনের মাধ্যমে, যে কোনো ওয়েতে হতে পারে। এদের পাশে দাঁড়ানো আমাদের জন্য এটা অপরিহার্য হয়ে গিয়েছে। সুতরাং আমি বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মুসলমানের পক্ষে দাঁড়াই, মাসুমের পক্ষে দাঁড়াই, জালেমের বিপক্ষে আমরা আওয়াজ উঠাই। আমরা মাসুমের রাজা, আমরা এখানে অংশগ্রহণ করে ইসলামী শক্তি, ইসলামিক কমিউনিটি, ইসলামী ইউনিটি এগুলোকে কিভাবে প্রকাশ করার জন্য আপনারও যেন কিছু পার্টিসিপেট থাকে, আমরা যেন অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কথা করে আমাকে